এইচএসসি 2026 ব্যাচ কি অবস্থা সবার? তোমাদের আজকের ক্লাস বাংলা প্রথম পত্র ওয়ান শট এমসিকিউ টপিক থাকছে বিদ্রোহী কবিতা লিখেছেন কবি কাজী নজরুল ইসলাম। আমরা শুরু করছি। 1 নং প্রশ্নে রয়েছে বিদ্রোহী কবিতা প্রথম প্রকাশিত হয় কোন পত্রিকায়? কোন পত্রিকায়? বিজলি পত্রিকায়। কোন পত্রিকায়? বিজলি পত্রিকায় প্রথম প্রকাশিত হয় 1922 সালের 6 জানুয়ারি বিজলি পত্রিকায় এই বিদ্রোহী কবিতাটি কি প্রকাশিত হয়েছিল। তাই এখানে সঠিক উত্তর কি? বিজলি। নিচের কোন চরণটিতে বিদ্রোহী কবিতার মূল ভাব প্রকাশিত হয়েছে? কোন চরণটিতে? যে মম এক হাতে বাঁকা বাঁশের বাঁশরি আর হাতে রণতুর্য। মম এক হাতে বাঁকা বাঁশের বাঁশরি আর হাতে রণতুর্য, এই চরণটিতে। বিদ্রোহী কবিতার মূল সুর হলো সব অন্যায়, শাসন ও শৃঙ্খলের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করা। কবি সব নিয়ম কানুন ভেঙে এগিয়ে যান। আর যদি প্রেম ও দ্রোহের যুগল রূপ বোঝাতে চান তবে বাঁশরি ও রণতুর্যের চরণটি আসবে। তাই এখানে সঠিক উত্তর কি? মম এক হাতে বাঁকা বাঁশের বাঁশরি আর হাতে রণতুর্য। চির উন্নত মমশির কথাটি কিসের পরিচায়ক? কিসের পরিচায়ক? যে অন্যায়ের কাছে মাথা নত না করার, অন্যায়ের কাছে মাথা নত না করার পরিচায়ক। শির মানে মাথা। মাথা তখনই উন্নত বা উঁচু থাকে যখন মানুষ কোনো অন্যায় বা অত্যাচারের সামনে আপোষ করে না। এটি মূলত কবির আপোষহীন মানসিকতা ও বিরচিত দৃঢ়তার প্রতীক। তাই এখানে সঠিক উত্তরটি কি? অন্যায়ের কাছে মাথা নত না করার। লাথিমার ভাঙরে তালা যত সব বন্দিশালায় আগুন জ্বালা ফেল উপাড়ি। উদ্দীপক ও বিদ্রোহী কবিতার কোন ভাবের প্রকাশ ঘটেছে? উদ্দীপক ও বিদ্রোহী কবিতায় কোন ভাবের প্রকাশ ঘটেছে? এখানে সঠিক উত্তরটি হবে হচ্ছে কি? অন্যায় ও অত্যাচারের বিরুদ্ধে বিদ্রোহ। অন্যায় ও অত্যাচারের বিরুদ্ধে বিদ্রোহ। উদ্দীপকের ভাঙরে তালা আগুন জ্বালা শব্দগুলো দিয়ে প্রচলিত বন্দিশালা বা শৃঙ্খল ভাঙার আহ্বান জানানো হয়েছে। বিদ্রোহী কবিতাতেও কি কবি ঠিক একইভাবে পরাধীনতা ও শৃঙ্খল ভেঙে অন্যায়ের বিরুদ্ধে সোচ্চার হয়েছেন। তাই এখানে সঠিক উত্তরটি কি হবে? যে অন্যায় ও অত্যাচারের বিরুদ্ধে বিদ্রোহ। লাথিমার ভাঙরে তালা যত সব বন্দিশালায় আগুন জ্বালা ফেল ওপারি। উদ্দীপকের সঙ্গে বিদ্রোহী কবিতার কোন চরণের সাদৃশ্য আছে? কোন চরণের? এটা হচ্ছে কি? যে আমি দুর্বার আমি ভেঙে করি কি সব চুরমার। আমি দুর্বার আমি ভেঙে করি সব চুরমার। উদ্দীপক আছে ভাঙরে তালা এবং ফেল ওপারি, যার সাথে কবি নজরুলের ভেঙে করি সব চুরমার চরণের সরাসরি মিল রয়েছে। উভয় অংশেই ধ্বংসাত্মক ও বিপ্লবী রূপ প্রকাশ পেয়েছে। তাই এখানে সঠিক উত্তরটি কি হবে? যে আমি দুর্বার আমি ভেঙে করি সব চুরমার। বিদ্রোহী কবিতাটি কবির কোন কাব্যগ্রন্থ থেকে সংকলিত? কোন কাব্যগ্রন্থ থেকে? এটি কি কবির অগ্নিবীণা কাব্যগ্রন্থ থেকে সংকলিত। এটি কি কবি নজরুল ইসলামের প্রথম ও সবচেয়ে বিখ্যাত একটি কাব্যগ্রন্থ, যা 1922 সালে প্রকাশিত হয়। তো এখানে সঠিক উত্তর কি? অগ্নিবীণা। বিদ্রোহী কবিতার কোন চরণে কবির কোমল হৃদয়ের পরিচয় পাওয়া যায়? কোন চরণে? যে আমি আমি পথিক কবির গভীর রাগিনী। আমি পথিক কবির গভীর রাগিনী, এটা থেকেই কবির কোমল হৃদয়ের পরিচয় পাওয়া যায়। বিদ্রোহী কবিতায় কবি শুধু কঠোর রূপই ধারণ করেননি, তার হৃদয়ের প্রেম ও কোমলতাও কিন্তু ছিল। পথিক কবি, রাগিনী বা বাঁশের বাঁশরি, এইসব শব্দ দিয়ে কবি সেই ভালোবাসাময় ও নরম হৃদয়ের পরিচয় দিয়েছেন কবিতায়। তাই এখানে সঠিক উত্তরটি কি হবে? যে আমি পথিক কবির গভীর রাগিনী। আমি বেদুইন আমি চেঙ্গিস আমি আপনারে ছাড়া করি না কাহারে কুর্নিশ। এই চরণদ্বয়ে কবির কোন মনোভাব প্রকাশ পেয়েছে? কোন মনোভাব? অহংকার প্রকাশ পেয়েছে। কি প্রকাশ পেয়েছে? অহংকার। কবি এখানে চেঙ্গিস খান বা বেদুইনদের মতো স্বাধীন চেতা। তিনি কোনো অন্যায় শক্তির সামনে মাথা নত বা কুর্নিশ করেন না। নিজের আত্মার উপর এই যে অগাধ বিশ্বাস, একেই কি এখানে বিরচিত অহংকার বলা হয়েছে। তাই এখানে সঠিক উত্তর কি? অহংকার। শিখর হিমাদ্রির সবচেয়ে সহজ অর্থ কোনটি? শিখর হিমাদ্রির সবচেয়ে সহজ অর্থ হচ্ছে কি? যে হিমালয়ের শীর্ষচূড়া। হিমালয়ের শীর্ষচূড়া শব্দার্থ যদি আমরা ভেঙে ভেঙে বোঝাই, যে শিখর মানে হচ্ছে কি? শিখর মানে হচ্ছে কি চূড়া, আর হিমাদ্রি মানে কি? হিমালয়। হিম যোগ আদ্রি, সুতরাং শিখর হিমাদ্রির সহজ অর্থ হলো হচ্ছে কি? হিমালয়ের সর্বোচ্চ চূড়া। দেখে এখানে সঠিক উত্তরটি কি হবে? হিমালয়ের শীর্ষ চূড়া। বিদ্রোহী কবিতায় ব্যবহৃত ঐতিহাসিক চরিত্র কোনটি? ঐতিহাসিক চরিত্র কোনটি? চেঙ্গিস। কোনটি? চেঙ্গিস।
এখানে যে অন্যান্য অপশনগুলো রয়েছে যেমন আরফিয়াস, ইসরাফিল, এরা হলেন কি পৌরাণিক চরিত্র, কিন্তু চেঙ্গিস বা চেঙ্গিস খান হলেন মঙ্গোল সাম্রাজ্যের একজন বাস্তব ও ঐতিহাসিক বীর যোদ্ধা। তো এখানে সঠিক উত্তর কি চেঙ্গিস। মহাজনের কাছ থেকে টাকা নিয়ে লতিফ একটি চায়ের দোকান দিয়েছে, সাপ্তাহিক সুদ দিতে দিতেই সে হয়রান, ব্যবসা তার লাটে ওঠার অবস্থা। গ্রামে লতিফের মতো অনেকেই মহাজনের অত্যাচারে জর্জরিত। একদিন লতিফের নেতৃত্বে সবাই মহাজনের বিরুদ্ধে ফুঁসে ওঠে। উদ্দীপকের বিদ্রোহী কবিতার কোন দিকটি ফুটে উঠেছে? কোন দিকটি ফুটে উঠেছে? বিদ্রোহী চেতনা ফুটে উঠেছে। কোন দিকটি? বিদ্রোহী চেতনা। উদ্দীপকে লতিফ মহাজনের সুদের অত্যাচার সহ্য করতে না পেরে সবার মুখে ফুঁসে উঠেছে বা প্রতিবাদ করেছে অত্যাচারের বিরুদ্ধে। এই যে রুখে দাঁড়ানো, এটাই হলো হচ্ছে কি বিদ্রোহী চেতনা। তাই এখানে সঠিক উত্তর কি হবে? বিদ্রোহী চেতনা। বিদ্রোহী কবিতায় প্রণবনাদ বলতে কবি কি বুঝেছেন? প্রণবনাদ বলতে কবি বুঝেছেন কি ওঙ্কার ধ্বনি। কি বুঝেছেন? ওঙ্কার ধ্বনি। প্রণব শব্দের অর্থ পবিত্র। ওঙ্কার ধ্বনি যা কি সনাতন ধর্মের সৃষ্টির আদি শব্দ হিসেবে গণ্য। কবিতায় কবি নিজের কণ্ঠের আওয়াজকে এই গম্ভীর ও শক্তিশালী ধ্বনির সাথে তুলনা করেছেন। তাই এখানে সঠিক উত্তর কি ওঙ্কার ধ্বনি। বিদ্রোহী কবিতায় কবি নিজেকে কার দণ্ড বলে অভিহিত করেছেন? কার দণ্ড? ধর্মরাজের দণ্ড বলে অভিহিত করেছেন। কার দণ্ড? ধর্মরাজের দণ্ড। পৌরাণিক কাহিনী অনুসারে ধর্মরাজ বা যমরাজ হলেন সত্য ও ন্যায়ের বিচারক। কবি নিজেকে তার হাতের দণ্ড বা শাস্তি স্বরূপ বলেছেন, যা দিয়ে তিনি অন্যায়কারীদের শাস্তি দেবেন। তাই এখানে সঠিক উত্তরটি কি হবে? ধর্মরাজ। বিদ্রোহী কবিতার মূল চেতনা প্রকাশিত হয়েছে কোন পংক্তিতে? কোন পংক্তিতে? যে সংসারে গড়িব এক নতুন সমাজ। সংসারে গড়িব এক নতুন সমাজ। কবি শুধু ভাঙতেই চাননি, বরং পুরনো ও জরাজীর্ণ সমাজ ভেঙে একটি বৈষম্যহীন নতুন সমাজ করতে চেয়েছেন। এটিই কবিতার মূল সামাজিক চেতনা। তাই এখানে সঠিক উত্তর কি সংসারে গড়িব এক নতুন সমাজ। আমি শ্যামের হাতের বাঁশরি। বিদ্রোহী কবিতায় এই পংক্তিতে কবির কোন সত্তা প্রকাশ পেয়েছে? কোন সত্তা? প্রেমিক সত্তাটি প্রকাশ পেয়েছে। কোন সত্তা? প্রেমিক সত্তা। শ্যাম বা শ্রীকৃষ্ণ হলেন প্রেমের প্রতীক, আর তার হাতের বাঁশরি ভালোবাসার সুর তোলে। এই চরণে কবির প্রেমিক সত্তা বা কোমল রূপ প্রকাশ পেয়েছে। তাই এখানে সঠিক উত্তরটি কি প্রেমিক। বিদ্রোহী কবিতায় নটরাজ বলতে কাকে বোঝানো হয়েছে? নটরাজ বলতে বোঝানো হয়েছে কি মহাদেবকে। কাকে? মহাদেবকে। হিন্দু পৌরাণিক রূপক অনুযায়ী দেবতা শিব বা মহাদেব যখন প্রলয় নাচন নাচেন, তখন তাকে কি নটরাজ বলা হয়। কবি এখানে ধ্বংসের প্রতীক হিসেবে নটরাজ রূপ ধারণ করেছেন। তাই এখানে সঠিক উত্তর কি মহাদেব। বিদ্রোহী কবিতা শেষ হয়েছে কোন প্রত্যাশার মধ্য দিয়ে? কোন প্রত্যাশার মধ্য দিয়ে? অত্যাচারের অবসান এর মধ্য দিয়ে। অত্যাচারের অবসান এর প্রত্যাশার মধ্য দিয়ে বিদ্রোহী কবিতাটি শেষ হয়েছে। কবির শেষ অংশে, কবিতার কি শেষ অংশে কবি বলেছেন তিনি তখনই শান্ত হবেন যখন উৎপীড়িতের ক্রন্দন রোল আকাশে বাতাসে ধ্বনিবে না। অর্থাৎ কি অত্যাচার পুরোপুরি বন্ধ হলেই তার বিদ্রোহ থামবে। তাই এখানে সঠিক উত্তর কি অত্যাচারের অবসান। বিদ্রোহী কবিতায় কবির অশান্ত হয়ে ওঠার কারণ। অশান্ত হয়ে ওঠার কারণ কি নিপীড়িত মানবতার জন্য। নিপীড়িত মানবতার জন্য। কবি নিজের জন্য অশান্ত হননি, বরং সমাজে যে সাধারণ মানুষ নির্যাতিত ও নিপীড়িত হচ্ছে তাদের এই কষ্ট ও আর্তনাদ কবিকে বিদ্রোহী ও অশান্ত করে তুলেছে। তাই এখানে সঠিক উত্তর কি নিপীড়িত মানবতার জন্য। মুষ্টিবদ্ধ উদ্ধত বাহু আর ঝলসানো দৃষ্টিতে বিপ্লব অনিবার্য, উক্ত বাক্যের বিষয়বস্তু তোমার পঠিত কোন কবিতার সঙ্গে সাদৃশ্যপূর্ণ? কোন কবিতা? এটা কি বিদ্রোহী কবিতার সাথে সাদৃশ্যপূর্ণ। মুষ্টিবদ্ধ, উদ্ধত বাহু এবং বিপ্লব এই শব্দগুলো সরাসরি প্রতিবাদ, প্রতিরোধ ও বিদ্রোহের ইঙ্গিত দেয়, যা বিদ্রোহী কবিতার মূল ভাব। তাই এখানে সঠিক উত্তরটি কি বিদ্রোহী। বিদ্রোহী কবিতায় অকাল বৈশাখী ঝড়ের সঙ্গে কিসের তুলনা করা হয়েছে? কিসের? এলোনো চুলের বা এলানো চুলের। কবিতায় একটি চরণ আছে, আমি অকাল বৈশাখীর ঝঞ্ঝা, আমি কুচবরণ কন্যা, নীলক চোখের এলানো চুলের মায়া। অর্থাৎ বৈশাখী ঝড়ের মেঘকে কবি সুন্দরী এলানো চুলের সাথে তুলনা করেছেন। তাই এখানে সঠিক উত্তরটি কি হবে? যে এলানো চুলের। বিদ্রোহী কবিতায় কবি নিজেকে কার সুত হিসেবে পরিচয় দিয়েছেন? কার সুত হিসেবে? ইন্দ্রাণী সুত হিসেবে পরিচয় দিয়েছেন। ইন্দ্রাণী সুত হিসেবে পরিচয় দিয়েছেন। এটি কবিতার সরাসরি একটি লাইন। বিদ্রোহী কবিতায়
কবি নিজেকে কার শিষ্য বলে পরিচয় দিয়েছেন? কার শিষ্য বলে? বিশ্বামিত্রের শিষ্য বলে পরিচয় দিয়েছেন। এটিও কি একটি লাইন, আমি বিশ্বামিত্র শিষ্য অবাধ্য আমি শাসন মানি না। বিশ্বামিত্র ছিলেন কি একজন শক্তিশালী ও স্বাধীন চেতার ঋষি। কবি নিজেকে তার শিষ্য বলে পরিচয় দিয়েছেন। তো এখানে সঠিক উত্তর কি বিশ্বামিত্র। নজরুল দাবানল হয়ে কি দাহন করবেন? দাবানল হয়ে দাহন করবেন কি বিশ্ব। কি দাহন করবেন? বিশ্ব। আমি দাবানল দাহন করিব বিশ্ব। কবি ভেদাভেদ, অন্যায় ও জরাজীর্ণতায় ভরা পুরো বিশ্বকে দাবানলের আগুনে পুড়িয়ে পবিত্র করতে চান। তাই এখানে সঠিক উত্তরটি কি হবে? বিশ্ব। কবি কার কুঠার দিয়ে বিশ্বকে নিক্ষত্রিয় করবেন? কার কুঠার দিয়ে? পরশুরামের কুঠার দিয়ে। কার কুঠার দিয়ে? পরশুরামের কুঠার দিয়ে। পরশুরাম হলেন পৌরাণিক অবতারদের মধ্যে একজন, যিনি ক্ষত্রিয়দের অত্যাচার থেকে পৃথিবীতে মুক্ত করতে কি কুঠার হাতে যুদ্ধ করেছিলেন। কবি তার সেই কঠোর কুঠার দিয়ে পৃথিবীকে অত্যাচারী রাজা বা ক্ষত্রিয় শূন্য করতে চান। তাই এখানে সঠিক উত্তরটা কি? পরশুরাম। অগ্নিবীণা কাব্যগ্রন্থ কত সালে প্রকাশিত হয়? কত সালে? 1922 সালে প্রকাশিত হয়। 1922 সালে অগ্নিবীণা কাব্যগ্রন্থটি প্রকাশিত হয়। 1921 সালের ডিসেম্বরের শেষের দিকে কবিতাটি লেখা হয় এবং কাব্যগ্রন্থ হিসেবে অগ্নিবীণা প্রকাশিত হয় কি 1922 সালের অক্টোবর মাসে। তাই এখানে সঠিক উত্তরটি কি? 1922 সালে। ভাঙা ঘর ফাঁকা ভিটেতে জমেছে নির্জনতার কালো, হে মহামানব এখনো শুকনো পাতায় আগুন জ্বালো। শুকনো পাতার আগুন জ্বালো। উদ্দীপকের সাথে সাদৃশ্যপূর্ণ পংক্তি কোনটি? উদ্দীপকের সাথে সাদৃশ্যপূর্ণ পংক্তি হলো হচ্ছে কি যে আমি উন্মন মন উদাসীর। আমি উন্মন মন উদাসীর। উদ্দীপকের ফাঁকা ভিটে, নির্জনতা, শুকনো পাতা এগুলো একটা কি এক একটা কি উদাসী ও শূন্য ভাব প্রকাশ করে। কবির উন্মন মন উদাসী চরণের সাথে কি এর গভীর মিল রয়েছে। তাই এখানে সঠিক উত্তর কি? আমি উন্মন মন উদাসীর। ভাঙা ঘর ফাঁকা ভিটেতে জমেছে নির্জনতার কালো, হে মহামানব এখানে শুকনো পাতার আগুন জ্বালো। উদ্দীপকে বিদ্রোহী কবিতার কোন ভাবের প্রকাশ ঘটেছে? কোন ভাবের? যে অন্যায় অত্যাচারের বিরুদ্ধে সোচ্চার হওয়ার আহ্বান। অন্যায় অত্যাচারের বিরুদ্ধে কি সোচ্চার হওয়ার আহ্বান। উদ্দীপকের আগুন জ্বালো বলে মহামানবকে আহ্বান জানানো হচ্ছে যেন তিনি এই স্থবিরতা ও অন্যায়কে দূর করেন, যা বিদ্রোহী কবিতার মূল ভাবকে কি মূল ভাব যে বিপ্লবকে যে ডাকার যে একটা ব্যাপার আছে সেটাকে নির্দেশ করে। তাই এখানে সঠিক উত্তর কি যে অন্যায় অত্যাচারের বিরুদ্ধে সোচ্চার হওয়ার আহ্বান। বিদ্রোহী কবিতা রচনার শতবর্ষ পূর্ণ হয়েছে। বিদ্রোহী কবিতা রচনার শতবর্ষ পূর্ণ হয়েছে কত সালে? 2022 সালে। কত সালে? 2022 সালে। 2022 সালে এই কালজয়ী কবিতা রচনার শতবর্ষ পূর্ণ হয়। বিদ্রোহী কবিতায় কবি কাকে কুর্নিশ করেন? কাকে? নিজেকে কুর্নিশ করেন। কাকে? নিজেকে। কবি পরম আত্মবিশ্বাসী, তিনি বলেছেন আমি আপনারা ছাড়া করি না কাহারে কুর্নিশ। অর্থাৎ তিনি নিজের সত্য ও আত্মার শক্তি ছাড়া অন্য কোনো অপশক্তির কাছে মাথা নোয়ান না। তাই এখানে সঠিক উত্তরটি কি? নিজেকে। বিদ্রোহী কবিতায় কবি বিশ্বকে নিক্ষত্রিয় করতে চান কেন? কেন চান? কারণটি কি? তার কারণটি হচ্ছে কি পৃথিবীতে শান্তি প্রতিষ্ঠার জন্য। কবি অত্যাচারী ও অহংকারী রাজ শক্তিকে ধ্বংস করতে চান যাতে সমাজ অত্যাচার বন্ধ হয়, সমাজে কি অত্যাচারে বন্ধ হয় এবং কি পৃথিবীতে শান্তি ও সাম্য প্রতিষ্ঠিত হয়। তাই এখানে সঠিক উত্তর কি পৃথিবীতে শান্তি প্রতিষ্ঠার জন্য। তিথি অত্যন্ত রাগী প্রকৃতির মেয়ে, ক্রোধান্বিত হলে হিতাহিত জ্ঞান থাকে না। তিথির সাথে বিদ্রোহী কবিতার কার মিল রয়েছে? কার? খ্যাপা দুর্বাসার মিল রয়েছে। ঋষি দুর্বাসা পুরাণে যেটা বর্ণনা আছে তার অতিরিক্ত রাগ ও কোপন স্বভাবের জন্য পরিচিত ছিলেন। তিথির রাগী স্বভাবের সাথে তাই কি খ্যাপা দুর্বাসার মিল রয়েছে। তাই এখানে সঠিক উত্তর কি খ্যাপা দুর্বাসার। মম এক হাতে বাঁকা বাঁশের বাঁশরি আর হাতে রণতুর্য চরণটিতে কি বোঝানো হয়েছে? বোঝানো হয়েছে কি প্রেম ও দ্রোহ। প্রেম ও দ্রোহ। এটি এই কবিতার অন্যতম গুরুত্বপূর্ণ লাইন। বাঁশের বাঁশরি হলো কি প্রেমের প্রতীক এবং রণতুর্য হলো যুদ্ধের বা দ্রোহের প্রতীক। অর্থাৎ কি দ্রোহ। অর্থাৎ কি কবি একই সাথে প্রেমিক ও বিপ্লবী এই সত্তাটি বোঝানো হয়েছে এই চরণটির মাধ্যমে। তাই এখানে সঠিক উত্তর কি প্রেম ও দ্রোহ। আসিতেছে শুভ দিন, দিনে দিনে বহু বাড়িয়াছে দেনা, শুধিতে হইবে ঋণ। উদ্দীপকের ভাব দ্বারা বিদ্রোহী কবিতার যে চরণে প্রকাশ ঘটেছে তা হলো: এক, আমি দাবানল দাহন করিব বিশ্ব। দুই, যবে উৎপীড়িতের ক্রন্দন রোল আকাশে বাতাসে ধনিবে না।
3 অত্যাচারীর খড়গ কৃষাণ ভীম রণভূমে রণিবে না। নিচের কোনটি সঠিক? এখানে উদ্দীপকের সাথে উদ্দীপকে যে রয়েছে যে ঋণ শুধিতে হইবে চরণের সাথে কবিতার সেই অংশের মিল রয়েছে যেখানে বলা হয়েছে অত্যাচারীর দিন শেষ হয়ে আসছে যখন উৎপীড়িতের কান্না থামবে এবং অত্যাচারীর তরোয়ার যুদ্ধক্ষেত্রে থামবে তখনই কি শুভদিন আসবে। তাই এখানে কি যে অপশন 2 রয়েছে, যবে উৎপীড়িতের ক্রন্দন রোল আকাশ বাতাসে ধ্বনিবে না, এটা যেমন সঠিক, ঠিক তেমনি অত্যাচারীর খড়গ কৃষাণ ভীম রণে ভূমিবে না, এটাও সঠিক। তাই এখানে সঠিক উত্তরটি কি হবে? যে 2 ও 3, অপশন গ। আসিতেছে শুভদিন দিনে দিনে বহু বাড়িয়াছে দেনা শুধিতে হইবে ঋণ। কাজী নজরুল ইসলাম উদ্দীপকের সাথে বিদ্রোহী কবিতার সাদৃশ্যপূর্ণ দিক কোনটি? সাদৃশ্যপূর্ণ দিকটি হচ্ছে কি বিদ্রোহের আহ্বান। বিদ্রোহের আহ্বান। উদ্দীপকের আসিতেছে শুভ দিন শুধিতে হইবে ঋণ কথাটি মূলত শোষকদের বিরুদ্ধে সাধারণ মানুষকে জাগিয়ে তোলার এবং বিদ্রোহ করার একটি পরোক্ষ আহ্বান। তাই এখানে সঠিক উত্তর কি? বিদ্রোহের আহ্বান। বিদ্রোহী কবিতায় কোপন স্বভাবের কোন মুনি ছিলেন? কোপন স্বভাবের মুনি ছিলেন কে? ঋষি দুর্বাসা। কে? ঋষি দুর্বাসা। আমি আপনারা ছাড়া করি না কাহারে কুর্নিশ বলতে বিদ্রোহী কবিতায় বোঝানো হয়েছে কোনটি? যে আপোষহীন আত্মবিশ্বাস। আপোষহীন আত্মবিশ্বাস। বিদ্রোহী কবিতায় কবি কার বুকের ক্রন্দন শ্বাস? কার বুকের? বিধবার বুকের ক্রন্দন শ্বাস। কবিতায় একটি চরণ আছে, আমি বিধবার বুকে ক্রন্দন শ্বাস, হা হুতাশ আমি উদাসীর। সমাজের সবচেয়ে অসহায় ও বঞ্চিতদের একজন হলেন বিধবা। কবি তাদের কষ্টের প্রতীক হয়েছেন। তো এখানে সঠিক উত্তর কি? বিধবার। মহাদেবের আরেক নাম কোনটি? আরেক নাম হচ্ছে কি? নটরাজ। আরেক নাম কি? নটরাজ। একজন দেশপ্রেমিক বীরের ধর্ম দেশ ও দেশের মানুষের কল্যাণ কামনা করা ও সকল অশুভ শক্তির হাত থেকে দেশকে রক্ষা করা। বীরের এই চেতনা জাতির আত্মজাগরণের কেন্দ্রবিন্দু। উদ্দীপক ও বিদ্রোহী কবিতার মূল চেতনা: 1 অন্যায়ের প্রতিবাদ, 2 অত্যাচারের বিরুদ্ধে বিদ্রোহ, 3 নির্যাতিতর আত্মচিৎকার। নিচের কোনটি সঠিক? এখন উদ্দীপকে দেশের মানুষের কল্যাণ ও অশুভ শক্তি থেকে রক্ষার কথা বলা হয়েছে, এর সাথে অন্যায়ের প্রতিবাদ ও অত্যাচারীর বিরুদ্ধে বিদ্রোহ মিলে যায়, কিন্তু নির্যাতিতের শুধু আত্মচিৎকার করা বীরের ধর্ম নয়, বীরের ধর্ম রুখে দাঁড়ানো। তাই এখানে সঠিক উত্তরটি কি হবে? 1 অন্যায়ের প্রতিবাদ এবং 2 অত্যাচারীর বিরুদ্ধে বিদ্রোহ। 1 ও 2। একজন দেশপ্রেমিক বীরের ধর্ম দেশ ও দেশের মানুষের কল্যাণ কামনা করা ও সকল অশুভ শক্তির হাত থেকে দেশকে রক্ষা করা। বীরের এই চেতনা জাতির আত্মজাগরণের কেন্দ্রবিন্দু। উদ্দীপকের বীরের চেতনার সঙ্গে বা বীরের চেতনা কোন চরণে প্রকাশ পেয়েছে? সেটি হচ্ছে কি? বিশ্ব ছাড়াইয়া উঠিয়াছি একা চির উন্নত শির। বিশ্ব ছাড়াইয়া উঠিয়াছি একা চির উন্নত শির। উদ্দীপকের বীরের চেতনা ও জাতির আত্মজাগরণের কেন্দ্রবিন্দুর বিষয়টি কবির মাথা উঁচু করে বিশ্ব ছাড়িয়ে একাকী দাঁড়িয়ে থাকার চরণের সাথে মিলে যায়, যা বীরের চূড়ান্ত বহিঃপ্রকাশ বা বীরত্বের চূড়ান্ত বহিঃপ্রকাশ। তাই এখানে সঠিক উত্তরটি কি হবে? যে বিশ্ব ছাড়াইয়া উঠিয়াছে একা চির উন্নত শির। কাজী নজরুল ইসলামের কাব্যগ্রন্থ হলো অগ্নিবীণা, সঞ্চিতা, গীতাঞ্জলি। নিচের কোনটি সঠিক? কাজী নজরুল ইসলামের কাব্যগ্রন্থগুলো হচ্ছে কি? অগ্নিবীণা, সঞ্চিতা, কিন্তু গীতাঞ্জলি নয়, কারণ গীতাঞ্জলি কি? রবীন্দ্রনাথ ঠাকুরের একটি কাব্যগ্রন্থ। তাই এখানে সঠিক উত্তর কি? 1 ও 2। 1 ও 2। ইন্দ্রাণী সুতের হাতে কি ছিল? কি ছিল? চাঁদ ছিল। কি ছিল? চাঁদ। মম এক হাতে বাঁকা বাঁশের বাঁশরি আর হাতে রণতুর্য পংক্তিতে কি বোঝানো হয়েছে? মম এক হাতে বাঁশের বাঁশরি, বাঁকা বাঁশের বাঁশরি আর হাতে রণতুর্য পংক্তিতে বোঝানো হয়েছে হচ্ছে কি? প্রেম ও দ্রোহের যুগপৎ অবস্থান। প্রেম ও দ্রোহের যুগপৎ অবস্থান। কবি নিজেকে কার ডমরু ত্রিশূল বলেছেন? কার ডমরু ত্রিশূল বলেছেন? পিনাক পানির। পিনাক পানির ডমরু ত্রিশূল বলেছেন। পিনাক পানি হলো শিবের ধনুকের নাম, আর পানি মানে হচ্ছে কি? হাত। যার হাতে পিনাক ধনুক আছে অর্থাৎ শিব, কবি নিজেকে শিবের হাতের ডমরু ও ত্রিশূল বলেছেন। তাই এখানে সঠিক উত্তর কি? পিনাক পানির। বিদ্রোহী কবিতার নতশিরের সঙ্গে কিসের সম্পর্ক রয়েছে? নতশিরের সঙ্গে সম্পর্ক রয়েছে কার? হিমাদ্রির। কিসের? হিমাদ্রির। কবিতার শুরুতেই বলা আছে, বলবীর বল উন্নত মম শির, শির নেহারি আমারি নত শির, ওই শিখর হিমাদ্রির। অর্থাৎ
কবির উঁচু মাথা দেখে হিমালয়ের পর্বতচূড়াও কি মাথা নত করে, তাই এখানে সঠিক উত্তর কি হিমাদ্রির। নিচের কোনটি কাজী নজরুল ইসলাম সম্পাদিত পত্রিকা? ধূমকেতু পত্রিকাটি কবি কাজী নজরুল ইসলাম সম্পাদিত একটি পত্রিকা। নজরুল নিজেকে কার কঠোর কুঠারের সাথে তুলনা করেছেন? পরশুরামের কঠোর কুঠারের সাথে তুলনা করেছেন। আমি অনিয়ম, আমি উচ্ছৃঙ্খল, আমি অনিয়ম ও উচ্ছৃঙ্খল, এই আমি কে? এই আমি হচ্ছেন কে? কবি। বিদ্রোহী কবিতায় উত্তম পুরুষ বা আমি বলতে স্বয়ং কবি কাজী নজরুল ইসলাম নিজেকে এবং তার ভেতরের বিপ্লবী সত্তাকে বুঝিয়েছেন, তাই এখানে সঠিক উত্তর কি কবি। বিদ্রোহী কবিতায় কাকে খ্যাপা বলে আখ্যায়িত করা আছে? কাকে? দুর্বাসাকে। দুর্বাসা মুনিকে কি খ্যাপা বলে আখ্যায়িত করা আছে। বিদ্রোহী কবিতার প্রেমের বাণী প্রকাশ পেয়েছে কোন চরণে? প্রেমের বাণী প্রকাশ পেয়েছে কি আমি শ্যামের হাতের বাঁশরি। আমি শ্যামের হাতের বাঁশরি, বা এখানে হয়তো ওয়ার্ডটা ভুল আছে, এখানে আমি হবে, পটা চলে এসছে। আমি শ্যামের হাতের বাঁশরি। শ্যামের হাতের বাঁশরি দিয়ে রাধাকৃষ্ণের চিরন্তন প্রেমের সুর প্রকাশ পায়। এটি কবির ভেতরের কোমল ও যে রোমান্টিক ভালোবাসার যে একটা প্রকাশ আছে সেই প্রকাশ। তো এখানে সঠিক উত্তর কি আমি শ্যামের হাতের বাঁশরি। বিদ্রোহী কবিতায় নিচের কোনটি সৃষ্টির ধ্বংসকালকে নির্দেশ করে? কোনটি? মহাপ্রলয়। কোনটি? মহাপ্রলয় নির্দেশ করে। কবি সব ভেঙে চুরমার করেন কেন? নতুনের আহ্বানে। কিসের আহ্বানে? নতুনের আহ্বানে। বিদ্রোহী কবিতায় কৃপান শব্দের অর্থ কি? কৃপান শব্দের অর্থ হচ্ছে কি তলোয়ার। কি? তলোয়ার। কবি নিজেকে কিসের নটরাজ হিসেবে ঘোষণা করেছেন? কিসের? মহাপ্রলয়ের নটরাজ হিসেবে ঘোষণা করেছেন। কবি নিজেকে কেমন ঝড় বলে উল্লেখ করেছেন? এলোকেশে ঝড় বলে উল্লেখ করেছেন। কি ঝড়? এলোকেশে ঝড়। কবি নিজেকে কার বিদ্রোহী সুদ বলে ঘোষণা করেছেন? বিশ্ববিধাতার বিদ্রোহী সুদ বলে ঘোষণা করেছেন। কবি নিজেকে ছাড়া কাউকে কুর্নিশ করেন না কেন? কারণ কি? আত্মমর্যাদা বোধসম্পন্ন বলে। আত্মমর্যাদা বোধসম্পন্ন বলে। আকাশ অত্যন্ত রাগী প্রকৃতির ছেলে, ক্রোধান্বিত হলে হিতাহিত জ্ঞান থাকে না। আকাশের সাথে বিদ্রোহী কবিতার কার মিল রয়েছে? কার? খ্যাপা দুর্বাসার। কারণ কি? সেও কি অত্যন্ত রাগী প্রকৃতির একজন ঋষি ছিলেন। মহাবিদ্রোহী রণক্লান্ত, এই রণ কিসের বিরুদ্ধে? এই রণ কিসের বিরুদ্ধে? অন্যায় অত্যাচারের বিরুদ্ধে। অন্যায় অত্যাচারের বিরুদ্ধে। কার ক্রন্দন রোল আকাশে বাতাসে ধরিবে না বলে বিদ্রোহী কবিতায় কবির কামনা? কার? উৎপীড়িতের ক্রন্দন রোল আকাশে বাতাসে ধনিবে না, এটাই কি বিদ্রোহী কবিতায় কবির কামনা। গ্রিক পুরাণে গানের দেবতাকে? গানের দেবতা হচ্ছে কে? অ্যাপোলো। গানের দেবতা কে? অ্যাপোলো। কার আদেশে পরশুরামের কুঠার দিয়ে, কার আদেশে পরশুরাম কুঠার দিয়ে মাতৃ হত্যা করে? পিতার আদেশে। কার আদেশে? পিতার আদেশে। কাজী নজরুল ইসলাম কত খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেন? 1899 খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেন। 1899 খ্রিস্টাব্দে। কোনটি নজরুল রচিত কাব্যগ্রন্থ? বিষের বাসী নজরুল রচিত, কবি কাজী নজরুল ইসলাম রচিত একটি কাব্যগ্রন্থ। আর বাকি যে অপশনগুলো রয়েছে, ব্যথার দান ও রুদ্রমঙ্গল হলো গল্পগ্রন্থ বা প্রবন্ধ, এবং বাঁধনহারা হলো উপন্যাস। কবি কাজী নজরুল ইসলাম কত খ্রিস্টাব্দে মৃত্যুবরণ করেন? 1976 খ্রিস্টাব্দে মৃত্যুবরণ করেন। কবি কাজী নজরুল ইসলাম কি 1976 খ্রিস্টাব্দে মৃত্যুবরণ করেন। কবি বীরকে চির উন্নতম শির বলার কারণ কি? কারণটা কি? কারণটা হচ্ছে প্রতিবাদে অবিচল বোঝাতে। প্রতিবাদে অবিচল বোঝাতে। বিদ্রোহী কবিতায় কবি নিজেকে কার সুত হিসেবে পরিচয় দিয়েছেন? কার সুত? ইন্দ্রাণী সুত হিসেবে পরিচয় দিয়েছেন। ইন্দ্রাণীর সুত হিসেবে পরিচয় দিয়েছেন। কবি কাজী নজরুল ইসলাম বা কবি নজরুল দাবানল হয়ে কি দাহন করবেন? বিশ্ব দাহন করবেন। কি দাহন করবেন? বিশ্ব দাহন করবেন। তো এই ছিল তোমাদের বাংলা প্রথম পত্র ওয়ান শট এমসিকিউ। টপিক ছিল হচ্ছে কবিতা, বিদ্রোহী কবিতা, কবি কাজী নজরুল ইসলামের লেখা। দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে। তোমাদের সকলের জন্য শুভকামনা রইল। ধন্যবাদ সকলকে।